সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে মেয়ের জন্য পাস্তা বানিয়ে দিয়েছি। টিফিনে আজ ওকে পাস্তা দেবো। তাই আমার সকালের শুরুটা কিচেন দিয়েই শুরু হয়। আপনারা তো এতদিনে জেনেই গেছেন। তারপর মেয়েকে রেডি করে স্কুলে ছেড়ে বাড়ি আসছি। আর এই যে আমার হাতে রয়েছে প্রসাদ। ওখানে প্রসাদ দিচ্ছিল, তাই ভগবানের প্রসাদ একটু নিয়ে নিলাম। বাড়ি এসে এই যে তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। রোজ রোজ বিছানা গোছানো দেখতে ভালো লাগে না, তাই আজ আর দেখালাম না। সকাল সকাল একটু ঠান্ডা রয়েছে, তাই একটু এই যে স্টলটা হালকা তাই এটাই গায়ে দিয়ে দিয়েছি। নমস্কার, আমি কনক চলে এসেছি আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিওর সাথে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমরাও বেশ ভালোই আছি। সকাল সকাল মেয়েকে ছেড়ে এসে নিজের কাজকর্ম শুরু করে দিয়েছি। ঘরের মধ্যে ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপরে চলে এসেছি ছাদে ঝাড়ু দিতে। কেউ পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে না খুব একটা ভালো লাগে না। আর মেয়ে তো খেলা করে, তাই ছাদটা রোজই ঝাড়ু দিতে হয়। তবুও এই সময় একটু বাতাস চলে তো অনেকটাই নোংরা হয়ে যায়। কী আর করবো, এগুলো তো করতেই হবে। উঠোন তুঠোন তো নেই, ছাদেই খেলা করে, তাই ছাদটাকে পরিষ্কার রাখতেই হয়। রোজ রোজ নোংরা ফেলে না, এই কোণার মধ্যে জমা করে রেখে দিই। পরে বেশিটা হলে তখন ফেলে দিই। তারপরে ঝাড়ু দিয়ে এসে চলে এসেছি আবার ঘর মোছামুছি। ঘরগুলো মুছে নিয়েছি, বাস এটাই লাস্ট মুছি। এখানটা মুছে সিঁড়ি দিয়ে চলে যাই নিচে। ঘরগুলো আর দেখাতে ভালো লাগলো না, কারণ অনেক সামানপাতি এদিকে ওদিকে সরিয়ে সরিয়ে মুছতে হয় তো, তাই এই বাইরেটাই দেখাই। আর এই যে গাড়িটা, এটাও যে কী অসুবিধা করে না। আপনাদেরকে রোজ বলি আমার মেয়ে খুব পেপার কাটে, কি বানায়। এই যে দেখুন বানিয়েছে একটা এটিএম, তার মধ্যে আবার পয়সাও রেখে দিয়েছে। আর এই যে ছোট ছোট ওগুলো ওর নোটবুক, ওগুলোতেও খেলা করে স্কুল। ওই যে ও পুতুলটা আছে তাকে নিয়ে স্কুল খেলা করে। এই যে নামও লিখেছে মাই নোটবুক, আবার পেজ নাম্বারও দিয়েছে, আবার ওপরে ডেট, ক্লাস ওয়ার্ক সব লিখে রেখেছে। দেখুন স্কুল খেলা করে, তাই সব কিছু রেডি করে। এই পেজ নাম্বার আবার 6 পর্যন্ত, পেজ নাম্বার 6 নামও লিখে রেখেছে জানবি। ও পুরো দিন পেপার কাটাকাটি করে, তাই ওর একটু করে পেপারও আমি ফেলতে পারি না। ফেলে দিলেই আবার কান্নাকাটি করে, বুঝতেও পারি না কোনগুলো বানিয়েছে, কী বানাচ্ছে। তাই ওর টেবিল পরিষ্কার করতে গেলে না, মানে ও থাকে তখনই পরিষ্কার করি। আর এই যে এটা হচ্ছে লং তেল। হাজব্যান্ডের খুব দাঁতে ব্যথা, কিছু খেতে পাচ্ছে না, জ্বর এসে যাচ্ছে, তাই এই লং তেলটা এনে দিয়েছি। এটা লাগালে অনেকটা রিলিফ পাওয়া যায়। আর এই যে পরে একেবারে স্নান সেরে নাস্তা এই যে দুজন মিলে করে নেবো, কারণ হাজব্যান্ড বাড়ি রয়েছে, দুজন মিলে একসাথে করে নেব। আর এখানে একটু কম্বলটা রোদে দেবো, কারণ এবার তো ঠান্ডা প্রায় শেষের পথে, তাই এই বড় কম্বলটা একটু রোদে দিয়ে ভাবছি তুলে রেখে দেবো। তাই হাজব্যান্ডকে বললাম একটু দিয়ে দিতে। ওই খাটিয়াটা আমি পাততে পারি না, কারণ ওটা মানে অনেক পুরনো হয়ে গেছে তো ঠিকঠাক পাততে পারি না। একদিন পাততে গেছিলাম, হাত কেটে গেছিলো, তাই ও তো বাড়ি রয়েছে, ওকেই বললাম একটু পেতে দিতে। আমিও এই মানে স্নানের সময় কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, কিন্তু মেলা হয়েছিল না। পুজো করে নাস্তা টাস্তা করে একেবারে ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলে নেবো বলে। আজকে খুব একটা জামা কাপড় কাচিনি। তারপরে এইগুলো হচ্ছে হাজব্যান্ডের ডিউটির ড্রেস, ও তো ডিউটি যাচ্ছে না, তাই এগুলো কেচে রেখে দেবো। জানি না কবে থেকে আবার ডিউটি নর্মাল হবে, কি হবে। এই ঝামেলা আর পারা যায় না, বাইরে থাকা, তার মধ্যে আবার যদি ডিউটি বন্ধ হয়ে যায় খুবই অসুবিধায় পড়ে যাই। তারপর জামা টামা ধুয়ে একেবারে চলে যাব রান্নাঘরে। এই যে রান্নাঘরে সব গুছিয়ে নিচ্ছি। ওই ছোট ছোট আলু সিদ্ধ করে নিয়েছি, আজকে বানাবো আলু আর মেথি দিয়ে সবজি, তাই মেথি শাকও কেটে নিয়েছি, আলুগুলো ছেলে নিচ্ছি। তা আমার ভিডিও বন্ধুরা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এই যে আলু মেথি বানিয়ে নিচ্ছি,
আর এদিকে টমেটো ধনেপাতা দিয়ে একটু ডাল বানিয়ে নিচ্ছি। তারপর রান্নাবান্না হয়ে গেছে। আজকে আর মেয়েকে নিতে আমি যাইনি, হাজব্যান্ড চলে গেছে। আমি তাই গ্যাস ট্যাসগুলো তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি। ও এসে যাবে, কেননা কন্ডাক্টর ভাইয়া তো ফোন করেছিল। ওদের একটা জিনিস কি বলুন তো, স্কুল থেকে বাস ছেড়ে দিলেই মানে প্যারেন্টসের কাছে ফোন চলে আসে। ওই একটা জিনিস খুব ভালো লাগে। হ্যাঁ, রাস্তায় যদি জ্যাম থাকে একটু দাঁড়াতে হয়, কিন্তু এটা একটা বুঝতে পারি যে না, স্কুল থেকে বাস ছেড়ে দিয়েছে। ওই একটা দায়িত্ব আমার খুবই ভালো লাগে। তারপর রান্নাঘর পরিষ্কার করে এই যে থালা বাসনও পড়েছে কতকগুলো, সেই থালা বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি। তাড়াতাড়ি করে থালা বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি। ওই কৌটোটা ছিল, ওই কৌটো দিয়েই আমি ডাল সেদ্ধ করি, তাহলে একেবারে কুকারের মধ্যে ভাত আর ডাল দুটোই একসাথে হয়ে যায়। বাইরে থাকি তো কিছুটা সাশ্রয় করতেই হয়, কারণ এরকমই আমাদের তো মানে বাইরে খরচার শেষ নেই, জল থেকে শুরু করে সব কিছুই কেনা। তাই যেটুকু হাতের মধ্যে থাকে সেইটুকুই চেষ্টা করি যত্ন করে করার। আমার মতো যারা বাইরে থাকেন তারা অবশ্যই বুঝবেন যে বাইরে খরচাটা কীরকম হয়। কিছু করার নেই, তাই আর হাঁড়িতেও আমি ভাত রান্না করি না, প্রেসার কুকারের মধ্যেই ভাত রান্না করি, যাতে গ্যাসটা অন্তত 2 দিন বেশি চালাতে পারা যায়। কী আর করবো। তার মধ্যে দেখুন থালা বাসনগুলো সব মাজা ধোয়া হয়ে গেল। আগে ওই বাইরে রাখলে কী হয়, কারণ গামলাটাতে তাহলে জল থাকে না, নয়তো আবার গামলার মধ্যে জল থেকে যায়, আবার নিচের থালা বাসনগুলো জলই হয়ে থাকে। তাই আগে ওখানে রেখে তারপর আবার গামলাতে জল ঝেড়ে নিই, তারপর ড্রয়ারের মধ্যে রেখে দিই। এইভাবেই আমি কাজ করি। থালা বাসনও মাজা ধোয়া হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে। চলুন দেখিয়ে দিই আপনাদের একবার। এই যে পুরো পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, যতটা পারা যায়। তারপরে দেখছি বাইরে দাঁড়িয়েছিলাম, দেখছি মেয়ে আসছে। ওই দেখুন হাজব্যান্ড আর মেয়ে আসছে। কারণ বাস তাড়াতাড়ি এসে গেছিলো, কিন্তু যেহেতু ওর পাপা গেছিলো তো, তাই ও একটা দোকানে যায়, এটা নেই সেটা নেই। আমি গেলে ওই জেদটা খুব একটা করে না। এই যে মেয়ে চলে এসছে, তাকে ফ্রেশ করে দিই। মেয়েকে ফ্রেশ করিয়ে দিয়েছি, তারপর চলে এসেছি খাবার খেতে। এই যে আজ রান্না হয়েছে ভাত, আলু বেগুন দিয়ে নিম, আর এর মধ্যে টিফিন কৌটোতে রয়েছে একটু আলুর চোখা, আর এই টিফিনের মধ্যে রয়েছে আলু আর মেথি। এই আলু মেথিটা একবার বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। আর এই যে ধনেপাতা আর টমেটো দিয়ে মুসুরির ডাল করেছি। তারপর আর ভিডিও করে নিই, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। একেবারে এটা প্রায় 8:30 বাজে। মেয়েকে পড়িয়ে মেয়ের পড়ানো হয়ে গেছে। হাজব্যান্ডও ল্যাপটপ নিয়ে কাজ করছিলো সেই টাইমে, তাই আর ভিডিও করিনি। একটু জামা কাপড়গুলো রয়েছে সেগুলো পাট করে নেব, তারপরে আমিও রান্না করতে চলে যাব। মেয়ে আমার দুদণ্ড এক জায়গায় বসতে পারে না। দেখুন সব সময় ওই পেপার নিয়ে খেলা। ওই কখনো কাঁচি দিয়ে পেপার কাটবে, সেগুলো তো দেখানো যায় না, কারণ বাচ্চাদের তো কাঁচি দেখানো অ্যালাউ নেই, তাই পেপার কাটানোগুলো দেখাতে পারি না। এই ছোট্ট জিনিসগুলোই দেখায়। তা আমার ভিডিওটা পুরো যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। যদি কেউ এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি করে থাকি, অবশ্যই ক্ষমা করে দেবেন। এই যে জামা কাপড়গুলো পাট করে নিচ্ছি, আর ভিডিও বেশি বড় নেই, আজকে একটু ছোটই। কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। নমস্কার।